আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার শ্যামবাজার। পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ, রসুন, আলু, আদা কে কিরকম দামে বেচা বিক্রি করছে। হঠাৎ পেঁয়াজের বাজার পরিবর্তন কমে ভারে। আমরা কথা না বাড়িয়ে বিক্রেতা ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য পণ্যের খবরাখবর দেখার জন্য। দর্শক বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রাখছি। তো ভাই মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম আজকের বাজারে? আমদানি ভালো। আমদানি ভালো, হ্যাঁ। বেচা বিক্রি কি খবর? বেচা বিক্রি মোটামুটি ভালো। ভালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই, আমরা জানতে চাই আজকে আপনার মানে আরতে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমার হাতে ফরিদপুর আছে, রাজবাড়ী আছে, মধুখালী আছে, ফরিদপুর, রাজবাড়ী, মধুখালী, হ্যাঁ। সালতা, আমরা সর্বপ্রথম নগরকান্দা। কোন জায়গার পেঁয়াজ ভাই? জি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা সালতার মাল। চালতা, হ্যাঁ। চালতা আজকে কত চলছিল? সালতা এটা 46-47। 46-47 টাকা, হ্যাঁ। দর্শক আপনারা সাথে থাকুন, আপনাদেরকে এক এক করে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। ওই যে এটা কোন জায়গা? এটা মধুখালী। মধুখালী, হ্যাঁ। এটা কত চলছিল? এটা 45-46। 45-46। ভাই গত দুদিন আগে এটার দাম কেমন ছিল? গত 2 দিন আগে একই বাজার ছিল। একই বাজার, হ্যাঁ। আর এটা এটা ফরিদপুর চাঁদহাট, এটা 49-50। 49-50, হ্যাঁ। এটার দাম একটু বৃদ্ধি, জি, হ্যাঁ। এটা মাল ভালো। মাল ভালো, মানে কোয়ালিটির উপর ডিপেন্ড মাল, হ্যাঁ। এটা মোটা মাল, মেটাল কোন কিং। জায়গার? এটা কোন জায়গার? এটা ফাটা পেঁয়াজ, এটা বালিয়াকান্দি জামালপুর হাট। এটা কত চলছিল? এটা 17-18। 17-18, মানে এটা কারণ কি? এটা ভালো পেঁয়াজ থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে বাছাই করে যে পচা পেঁয়াজটা বের করা, এইটা। দর্শক আপনারা দেখুন, মানে ভালো যেটা পেঁয়াজ, হ্যাঁ, এগুলোর ভিতরে যদি মনে করেন ভাইয়া বলছে মানে যদি কোনো পচা পেঁয়াজ থাকে, হ্যাঁ, বেসে এখানে মানে আলাদাভাবে প্যাকেট করে মানে বস্তা করে বিক্রি করে কম রেটে। এটা থেকে আবার বাছাই করে সুন্দর করে ভাই যে এগুলো কৃষক বিক্রি করে হাট। নরমাল পেঁয়াজ এগুলো নেই কারা? এটা নদীর ওই পারে কালীগঞ্জ, কেরানীগঞ্জ, তারপরে জুরাইন, রেলগেট, এই যারা একটু নিম্ন পর্যায়ের লোক তারা এটাও পেঁয়াজ ভালো খাওয়া যায়। খাওয়া যায়, হ্যাঁ। হ্যাঁ, এটা একটু গরিব দুঃখী মানুষ হ্যাঁ, একবারে স্বল্প দামে জি, জি। নেয়, হ্যাঁ, তারা খায়। যারা কিনতে পারেন না তারা এগুলো কেনে ভালো। এমনি ভিতরে তো ভালো, পেঁয়াজ ভালো, পেঁয়াজে কোনো সমস্যা নেই। কালার পেঁয়াজ একটু ফাটা। হ্যাঁ। দেখা যায় কি এখন তো দেশে 90% চাঙে পেঁয়াজ ধরে গেছে। হ্যাঁ। এখন পেঁয়াজের সিজন শেষ, এখন প্রত্যেকটা পেঁয়াজেই চাঙে কম আর বেশি পেঁয়াজ পছন্দ ধরছে। এখন পেঁয়াজ বেশি দিন থাকে না, থাকবে না। ভাই কৃষকের কাছে কেমন পেঁয়াজ আছে? আছে, ভালোই পেঁয়াজ আছে। ভালোই পেঁয়াজ আছে, হ্যাঁ। জি। যে আমরা উপর দিকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর চাঁদহাট। এটা কত চলছিল? এটা বেশি 43-44। 43-44। আর ফরিদপুরে এটা কত বলছেন? এটা বেশি 49-50। 50। তো এটা থেকে এটা মানে কোয়ালিটি উপরে ডিপেন্ড, মানে এটা সাইজে ছোট। ছোট, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই যে ভাই, হ্যাঁ, এই যে মার্কেটে আমরা তো দেখছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, হ্যাঁ। থাকা সত্ত্বেও কি বাইরের পেঁয়াজ দরকার আছে নাকি? জি, ইন্ডিয়ার পেঁয়াজ দরকার আছে নাকি? না, ইন্ডিয়ার পেঁয়াজ এখন অবশ্য নাই, কিন্তু থাকলে ভালো হইতো। ইন্ডিয়ার পেঁয়াজ দাম আরো কমতো। দাম কমতো, হ্যাঁ। দাম কমলে তো আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হইতো। কৃষকের আমাদের জন্য ভালো, মানে যারা ব্যবসায়িক তাদের জন্য ভালো, হ্যাঁ। বেশি মাল আমদানি হইতো। এখন তো যে পরিমাণ মাল আছে, দেশি পেঁয়াজ ধরেন 45 থেকে 50 টাকা বাজার আছে। হ্যাঁ, তা এলসি পেঁয়াজ থাকলে পেঁয়াজ 30-32 টাকা আসতো। হ্যাঁ। আজকে পেঁয়াজের দাম জানতে চাই, মানে সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? আমরা 45-46 বিক্রি করছি, হ্যাঁ, হ্যাঁ। আবার 49-50ও বিক্রি করছি। এই যে ইকবাল ভাই, এখনকার মানে পেঁয়াজের দাম মানে যে অবস্থায় আছে, হ্যাঁ, জি। কৃষক কি তাদের মানে ন্যায্য দাম পাচ্ছে নাকি? হ্যাঁ, ন্যায্য দাম পাচ্ছে। পাচ্ছে, হ্যাঁ। জি, জি। মানে আজকে আপনার কাছে পেঁয়াজ সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? শোনো, পচা পেঁয়াজ তো এটার কোনো রেট নেই। না, মানে ভালো কোয়ালিটির। হ্যাঁ, ভালো পেঁয়াজ আপনার 47-48 অ্যাকুরেট বাজার। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 43 46। হ্যাঁ। এই যে ভাই, এই যে আপনি বললেন মানে মানে যে অবস্থায় আছে, হ্যাঁ, বাইরে থেকে পেঁয়াজ আনা দরকার, হ্যাঁ। জি, জি। মানে আমরা কি শুনি কি মানে কৃষক আমরা মানে ভিডিও করি তো, হ্যাঁ, মানে অনেক দোকানদারই বলে বাইরে থেকে পেঁয়াজ আসলে মানে ব্যবসার জন্য ভালো, হ্যাঁ। কৃষকরা বলছে নাকি যদি বাইরে থেকে পেঁয়াজ আমাদের বাংলাদেশে আসে বা বাংলাদেশে আইপি দেয় বাইরে থেকে পেঁয়াজ আসার জন্য, হ্যাঁ, কৃষকরা নাকি মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে।
ক্ষতি হবে, কিন্তু কৃষকরা এখন যে পরিমাণ পেঁয়াজ আছে হ্যাঁ ওনাদের চাঙে এখন পছন্দ ধরছে, এখন এই পেঁয়াজটা দ্রুত ছেড়ে দেওয়া উচিত। ছেড়ে না দিলে পেঁয়াজ আরো বেশি করে পচে যাবে। মানে আপনার কথা অনুযায়ী আমি বুঝতে পারলাম, মানে মানে বাইরে থেকে মানে পেঁয়াজ আনার আগে হ্যাঁ কৃষকের কাছে যে পেঁয়াজটা আছে পেঁয়াজটা ছেড়ে দিলে কৃষকের জন্য ভালো হয়। ছেড়ে দিলে ভালো হবে। কৃষক এখনকার যে অবস্থা দাম আছে কৃষক ন্যায্য দাম কিছুটা পাচ্ছে, হ্যাঁ এখন যে দাম পাচ্ছে তাতে খারাপ পাচ্ছে না, ভালো পাচ্ছে না, ভালোই পাচ্ছে। হ্যাঁ জি জি এই যে আপনারা যে মানে পেঁয়াজের মানে ব্যবসাগুলো করেন এগুলো কমিশনের ব্যবসা করেন না? জি, আমাদের কমিশন। পেঁয়াজ থেকে কয় টাকা নেন? পেঁয়াজ থেকে ব্যাপারীদের কাছ থেকে 1 টাকা, পাইকার থেকে 40 পয়সা। পাইকার থেকে 40 টাকা। হ্যাঁ জি, 40 পয়সা। এই যে আপনারা বলেন মধুখালী পেঁয়াজ না, হুম হুম। এটা কত টাকা বলবেন জানি? এটা 46 47। 47। এটা হাটে বাজারটা কিরকম? হাটের বাজার 1700 থেকে 1800। 1700 থেকে 1800। হ্যাঁ জি জি এই যে ভাই হ্যাঁ এখনকার মানে যে অবস্থায় আছে হ্যাঁ কৃষক তো আপনি বলছেন ন্যায্য দাম পাচ্ছে। হ্যাঁ জি জি মানে বাইরে থেকে পেঁয়াজ আসলে কৃষকের জন্য মানে যারা ক্রেতা যারা কিনে খাবে তাদের জন্য ভালো, ভালো। হ্যাঁ আর আপনারা ব্যবসায়ীর জন্য ভালো। জি জি। কিন্তু কৃষক মানে একটু ক্ষতিগ্রস্ত হবে আর হ্যাঁ কৃষকের দাম কমে যাবে, যত আমদানি তত রপ্তানি। মানে আপনি বললেন না যদি হ্যাঁ, যত আমদানি হবে তত সেল বেশি হবে। তত সেল বেশি হবে। হ্যাঁ জি জি মানে আপনার কথা হলো মানে কৃষকের কাছে মানে একটু বললেন না মানে মানে যে পরিমাণ পেঁয়াজ আছে এগুলো যদি ওরা ধরে না রেখে ছেড়ে দেয় হ্যাঁ ছেড়ে দেয়। ওনাদের জন্য ভালো। জি জি। এর বাইরে থেকে আর পেঁয়াজ আনা লাগবে না, না না, আনা লাগবে না। হ্যাঁ এখনো অনেক পেঁয়াজ অনেক চাষির ঘরে যে পরিমাণ পেঁয়াজ আছে চাষিরা তো ধরে রাখছে, হ্যাঁ ছাড়ছে না, কিন্তু এখন ওদের চাং থেকে পেঁয়াজ পছন্দ ধরছে। হ্যাঁ ওই পছন্দ ধরার কারণে ওরা টুকটুক করে ছাড়তেছে। ছাড়তেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার অনেক কেউ আছে মানে যত ফসল মানে ছাড়তে চায় না, ছাড়তে চায় না। ছাড়তে চায় না, হ্যাঁ হ্যাঁ। এতে ওনারাই ক্ষতি ওনারা ধরা খায়। হ্যাঁ ধরা খায়। হ্যাঁ জি জি এই যে ভাই মানে সর্বশেষ কথা হলো মানে আপনার কাছ থেকে যদি কেউ রিপোর্ট দেখে যদি পেজ নিতে চায় বা দিতে চায় দিতে পারবে? নিতে পারবে? জি জি অবশ্যই। অবশ্যই। হ্যাঁ আপনার ঠিকানাটা বলুন তো। আমার ঠিকানা মেসার্স ইকবাল বাণিজ্যালয়, হ্যাঁ 8/2 BK দাস রোড, হ্যাঁ ফরাজগঞ্জ, শ্যামবাজার, ঢাকা। হ্যাঁ আর নাম্বারটা বলেন। 01721067423। এটা অলস খোলা থাকে? সব সময় খোলা পাবো। ওই বিক্রেতা কৃষক হ্যাঁ, আমার- সবাই যোগাযোগ করতে পারে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও কলেও দেখতে পারবে। দেখতে পারে? ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার হ্যাঁ, হ্যাঁ। সব নম্বরে ফোন মানে দিলে এই নম্বরে মানে এটা হ্যাঁ সব মানে জি, ইমো, জি। হোয়াটসঅ্যাপ সবকিছু খোলা আছে তাই? হ্যাঁ সবকিছু খোলা আছে। আচ্ছা ভাই আপনি আজকের বাজারে পেঁয়াজের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। ও কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে? অবশ্যই, তুমি ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো রাখছি। আপনার পেঁয়াজের আমদানি কিরকম? আছে মোটামুটি, অত বেশিও না কমও না আর কি। কমও না। হ্যাঁ জি জি, বেচা বিক্রির কি খবর? আছে, ভালোই আছে। রসুনের ক্ষেত্রে আমদানি কিরকম? হ্যাঁ, রসুনের আমদানি কিরকম? রসুনদের সীমিত একই রকম। এরা মনে করেন কোনো আপ ডাউন করে কম, মানে আসলে ধরেন কোনো লট 10 দিন লাগে বেশি, কোনো লট 2 দিন লাগে, এগুলো ঠিক নাই। আর পেঁয়াজের ক্ষেত্রে? পেঁয়াজ আসার লগে লগে বেচা যায়, বা 2 দিনও থাকে 1 দিনও থাকে, বেশি ওরা আপনার সময় নেই না আর কি। ওটা মনে করেন আপনার গুদামে মানে আজকে পেঁয়াজটা আসলো, হ্যাঁ জি, জি, জি। আইসে মনে করেন জি, জি। এটা অনুমানিক কয়দিন ভালো থাকবে? ভালোটা ভালোই থাকে, তারপরেও মানে দেখা যায় যে আজকে যেটা আসে আজকে বিক্রি হয়ে যায়, নাহলে 2 দিন থাকে, নাহলে 1 দিন থাকে, নাহলে 3 দিন থাকে। বাজার যদি ভালো পাওয়া যায় তাহলে আসার লগে লগে বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যায়। 1 দিন 2 দিনে ক্লিয়ার করে ফেলাই আমরা। আর যদি এই যে- দেখি যে না, তাহলে আরো 2-1 দিন বাইরে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ এটা কোন এটা জায়গা? পাবনার পেঁয়াজ। আপনার পেঁয়াজ? জি, জি। এটা মানে ভালো কোয়ালিটির। হ্যাঁ না, মোটামুটি মোটামুটি এটা কত চলছিল? এটা আপনার 47 থেকে 48। 47 থেকে 48। জি, জি, জি। জপর দিকে দেখতে পাচ্ছি আপনার পিস এটা কোন জায়গা? এটা আপনার ফরিদপুরি পেঁয়াজ, এটা আপনার 47 থেকে 48। এটাও 47 থেকে 48। হ্যাঁ। আর এটা আপনার 49 থেকে 50। এটা ফরিদপুরের বেস্ট কোয়ালিটি। মানে এটা নরমাল? হ্যাঁ জি, না, এটা ভালো বেশি। মাজলা। হ্যাঁ, এটা ভালো, আর মানে এটা? একবারে বাসাটা। এটা আপনার 49 থেকে 50। হ্যাঁ আর এটা হলো রাজশাহী। কত চলছিল? এটা আমরা 52 টাকা করে বেচলাম। 52 টাকা। 52 টাকা। গত 2 দিন আগে দামটা কেমন ছিল? এটা এরকমই ছিল, এরকম ছিল? এরকমই ছিল, কিন্তু দাম বৃদ্ধি না। এটা 1 টাকা বাড়ছে। এটা বাড়ছে? হ্যাঁ কালকে এই 2 দিনে 1 টাকা বাজার বাড়ছে। বাড়ছে। হ্যাঁ। 1 টাকা, বেশি না। এখন কি পেঁয়াজের দাম বৃদ্ধি নাকি কম? ওই 1 টাকা বাড়ছে আর কি। এক টাকা? এই বৃষ্টির জন্য 1 টাকা বাড়িয়ে গেছে। বৃষ্টির কারণে বাড়ে, আমদানি হ্যাঁ? কম, সেই হিসাবে 1 টাকা বাড়ছে। আজকে পেঁয়াজের দাম সর্বনিম্ন কত সর্বোচ্চ কত আপনার কাছে? সর্বনিম্ন মনে করেন 45 টাকা, সর্বোচ্চ মনে করেন 50 টাকা। 50 টাকা, হ্যাঁ। কিং মাল। আর দেশি মালটা আমরা 52 টাকা বেশি, 53 টাকা বেশি। হ্যাঁ। এরকম রাজশাহীটা, রাজশাহী বাসাটা। মানে যে পরিমাণ পেঁয়াজ আছে, হ্যাঁ জি জি জি। মানে এই মুহূর্তে কি বাইরের পেঁয়াজ দরকার আছে নাকি? না, প্রশ্নই আসে না। আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ যথেষ্ট আছে, পেঁয়াজ আছে। হ্যাঁ। প্রশ্নই আসে না। না। যদি আসে কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ
আসলে তো কম হবে, বাজার তো কমে যাবে বাজার কমে যাবে। অবশ্যই। যারা ক্রেতা তাদের জন্য ভালো হবে নাকি যদি আসে? ভালো সবার জন্য হবে, সবার জন্য খারাপ। কারণ কি জানি, ধরেন এখন 50 টাকা বাজার থেকে যথেষ্ট, 50 টাকা, হ্যাঁ। এটাই যথেষ্ট। আপনারা 50 টাকা বেচেন, মনে হয় খুচরা বাজারে এটা কত বেচে? ওরা ধরেন আপনার এর ভিতরে দুই কোয়ালিটি করবে, একটা বলবো 60 টাকা আর একটা বলবো 55 টাকা। হ্যাঁ, হ্যাঁ, একটা বস্তা নিলে দুই কোয়ালিটি করবো। 30 কেজি বেচবো 60 টাকা, আর বাদ বাদি যে 50 কেজি থাকবো না, ওটা ওরা 55 টাকা আপনার বেচবে। কথা বুঝতে পারলাম। মানে মনে করেন একটা ইয়ে যদি মনে করেন 1 মণ থাকে বা 40 কেজি থাকে, এটা ভিতরে 10 কেজি মানে ভালোটা নি বা ছোটটা, মানে দুই কোয়ালিটি বেচে। দুই কোয়ালিটি ওরা বিক্রি করে আর কি। একটা 55 আর একটা 60 টাকা বেচে। 60 টাকা। এটা মনে করেন এটা পাবনার না বললেন? না, এটা রাজশাহীর কত চলছিল? এটা আমরা 52 টাকা 52 বেচলাম। টাকা। এটা হাটে বাজারটা কিরকম? এরাও মনে করেন লাভ হবে না, এরা হাটেও মনে করেন 2000 টাকা নিচে কিনা যায় না, 1900 থেকে 2000, 2000 টাকা। এরাও লাভ হচ্ছে না। এই যে কিছু বিক্রেতারা বলছে, হ্যাঁ, হ্যাঁ। মানে হাটের বাজার থেকে মানে শ্যামবাজার শ্যামবাজার বলে কম বাজার। কম না, মানে দেখা যাচ্ছে যে বাজার ওই যে 1 টাকা বাজার কম বেশি হয়। যারা ব্যাপারী তারা মাল আনে বলে তেমন একটা লাভ হচ্ছে না, না, বর্তমান লাভ হচ্ছে না, বেরিয়ে বলে ক্ষতিগ্রস্ত আছে। আছে ক্ষতিগ্রস্ত আছে। মানে হাটের বাজারের সাথে শ্যামবাজারের বাজারে মিলবো কোনো না, মিল মানে নাই বলে। বিভিন্ন জায়গার লোক যায় হাটে, হ্যাঁ, হ্যাঁ, আর বিভিন্ন মোকামের লোক যায়, হ্যাঁ। ওই জন্য দেখা যায় এক মোকামে একরকম বাজার, সেই হিসাবে হাটে তাদের সাথে তাল মিলিয়ে মাল কিনতে হয়। মাল কিনতে হয়। জি। এই যে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার রসুন? এটা না, এটা ফরিদপুর রসুন। এটা ফরিদপুর রসুন, না? জি, এটা আপনি মনে করেন 65 থেকে 70। 65, 70, হ্যাঁ। জি জি জি। আর এটা এটা আপনার নাটোর, এটা আপনার 75 থেকে 80 টাকা। 75 থেকে 80 টাকা। জি আর জি এটা জি। এটা আপনার চায়না, এটা আমরা বিক্রি করলাম 115, 12, 15। 15, 12, 15। 115, 12। আর ওটা নাটোরের কুচি, ওটা আমরা বিক্রি করলাম আপনার 55, 52। 55, 52। আর জি এটা জি জি। এটা পেঁয়াজ আপনি মনে করেন 47 থেকে 48। রসুন এবং পেঁয়াজের দাম, হ্যাঁ, এখন যে অবস্থায় আছে, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে? ন্যায্য বলতে মানে লস হচ্ছে না আর কি। লস হচ্ছে না, না, মানে পেঁয়াজের দামটা মনে একটু পাচ্ছে, হ্যাঁ। রসুনে মনে পাচ্ছে না, একটু রসুনে অনেক লস হচ্ছে। রসুনে মনে করেন রসুনের ক্ষেত্রে, হ্যাঁ, মানে রসুনের দামটা মনে করেন, এটা নাটোরের রসুন না, ফরিদপুর রসুন, এটা কত বললেন? এটা আপনার 65 থেকে 70 টাকা। 70, হ্যাঁ। 65। এই রসুনের দাম 65 থেকে 70, হ্যাঁ। কত টাকা হলে কৃষক তার ন্যায্য দাম পাবে? এটা আপনি ম্যাক্সিমাম 100 টাকা হলে পরে ন্যায্য দাম পাবেন। 100 টাকা। তো যারা ক্রেতা তারা তো কিনতে পারবেন, অনেকে যারা গরিব পারবে, দুঃখী মানুষ। 100% পারবে না কেন? অবশ্যই পারবে। কারণ এই 1 মণ রসুনে 20 কেজি 25 কেজি হয়েছে। 1 মণ রসুনে আপনার সিজনে বিক্রি হয়েছে হলো 70 টাকা থেকে 80 টাকা। 80 টাকা, হ্যাঁ। হ্যাঁ, এটা এখন পড়তা আছে 110 টাকা। আমরা বিক্রি করতেছি 60 থেকে 70 টাকার মধ্যে ধরেন। লস যারা রাখছে তারাও লস, কৃষকও লস। কৃষক লস, হ্যাঁ। মানে রসুনের বাজার একটু বৃদ্ধি হলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই 100 টাকা হলে ঠিক হতো। মানে সকল মানে পণ্য হিসাবে রসুনের বাজারটা একটু কম। কম, অনেক কম। তো ভালো। চায়না রসুন তো আমরা 200 টাকা কিনে খাইছি, এটা তো হ্যাঁ, আজকে এখনো মনে করেন চায়না রসুন আপনার দেখা যায় ওরা 150 টাকা 180 টাকা খুচরা কিনে বেচা করে, এখন না। কিন্তু দেশি রসুন ওরা পারে না। দেশি রসুন 100 টাকা 90 টাকা করে বিক্রি করে, 80 টাকা 90 টাকা করে বিক্রি করে। যেরকম ওই মালটা 50 টাকা 55 টাকা যদি নেয়, ওরা 70 টাকা বেচা লাইবো। হ্যাঁ। আর এই মালটা যদি আপনি 70 টাকা নেয়, তাহলে এবার 90 টাকা 80 টাকা 90 টাকা বেচা লাইবো। বেশি লাভ, হ্যাঁ। কিন্তু এটা যদি 110 টাকা নেয়, এটা 150 টাকা খাইবো। এটা কিসের জন্য খায় আল্লাহ জানে। তো মনে করেন আমরা আপনার কাছ থেকে এখন পর্যন্ত মানে রিপোর্ট নিলাম, হ্যাঁ। রিপোর্ট দেখে যদি কেউ মাল নিতে চায় বা দিতে পারবে? হ্যাঁ, 100% পারবে। দোকান নামটা বলেন তো। মেসাজ মাতৃভান্ডার, হ্যাঁ। মোবাইল নাম্বার 0171136889। আর ঠিকানা? মেসাজ মাতৃভান্ডার, শ্যামবাজার, হ্যাঁ। ঢাকা। লালকুটি, হ্যাঁ। জি জি। দর্শক, আপনার যদি কেউ পেঁয়াজ এবং রসুন প্রয়োজন হয়, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ জি করুন। জি জি। আর আপনাকে পেঁয়াজ এবং রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।